হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। তোমাদের কাছে একটা আবদার করি আমি, আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আমার যারা ভিউজ আছে একটু দেখি, একটু সাবস্ক্রাইব করো প্লিজ। তো চলো, আজকে আমি সারাদিন কি রান্না করলাম তোমাদের দেখাই। এই দেখো, সকালে ব্রেকফাস্টে ম্যাগি করেছিলাম নানা রকম সবজি দিয়ে। আর আজকে নতুন একটা রান্না শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তোমরা তো ফুলকপি দিয়ে কই মাছ অনেকেই খেয়েছো, এটা নতুন ধরনের দেখো খেয়েছো কিনা কেউ জানি না। বাঁধাকপি দিয়ে কই মাছ আমার শাশুড়ি মা রান্না করতেন। বাঁধাকপিগুলো আমরা যেরকম নর্মাল কাটি সেরকম কাটবো না, একটু বড় বড় করে চৌকো চৌকো করে কাটবো, আর বেশি নেবো না। একটা বাঁধাকপি ধরো অর্ধেকটা নিলাম, ঠিক আছে। আর আলুগুলো নর্মালি সেরকমই কাটবো, আর যেরকম মশলা বাঁধাকপিতে আমরা দিই সেরকমই দেবো। গরম মশলাও দেবো, মানে পেস্ট করবো একসাথে। আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, বুঝেছো। আলুগুলো দেখো সেরকম, এই কই মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমার মেয়ে যেহেতু কই মাছ খায় না, মেয়ের জন্য বাজার থেকে এনেছে দাদা পাবদা মাছ, চিংড়ি মাছ, সেখান থেকে দুটো করে নিয়ে মেয়ের জন্য রান্না করবো ধনে পাতা দিয়ে। যেই মশলা আমি পেস্ট করেছিলাম বাঁধাকপি কই মাছ ঝোলের জন্য, সেই মশলাই আমার কাছে যেটুকুনি মানে থাকবে অবশিষ্ট, তার মধ্যেই একটু ধনে পাতা দিয়ে পেস্ট করে ধনিয়া পাবদা বানাবো। এরকম ধনে পাতা পেস্ট করে পেঁয়াজ রসুনের সাথে কিন্তু সব মাছ ভালো লাগে। পাবদা মাছ করো, চিংড়ি মাছ করো, পোনা মাছ করো, সব রকম মাছ তোমরা খেতে পারো। এই দেখো কই মাছগুলো আমি ভেজে নিয়েছি, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলো দেখো ভেজে নিয়েছি। তারপর আলুগুলো ভাজার পর মশলাগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু মজে গেলে তার মধ্যে জল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর যখন ওগুলো বেশ মানে নরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপর নামানোর সময় ন্যাচারালি ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখ কি সুন্দর একটা রঙ হয়েছে, দেখুন তোমরা কিন্তু করে এটা খেতে পারো, নতুন ধরনের রান্না। টাটা, বাই বাই, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।